গাইস বাবা क्या এই দেখো আমাদের বনে বম বম প্যাকেট ওগুলো বম প্যাকেটই হবে, অনেক বড় বড় বম এখানে পাওয়া যায়। গাইস গুড মর্নিং, আজকের একটি নতুন ব্লগ। আর আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর। আর আজকে সুন্দর কেন, যে আজকে আমার সকালটা ভালো গেছে। আর আজকে একটা ভিডিওতে আমার ভিউজ গেছে ভালো, তাই আমার অনেক আমি অনেক খুশি। তো আজকে তোমাকে সবুজ সবুজ দেখাবো সব, কেন যে আজকে আমার দিনটাও সময় ভালো। তো আজকে সবই ভালো দেখাবো তোমরাকে। তো চলো আমাদের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। এখন আগে তাড়াতাড়ি নিয়ে যাবো ওদের জন্য খাবার, কেন যে ওরা না খেয়ে আছে। আর আমার রান্না বান্না করা হয়ে গেছে আর ওরা চলে গেছে আগে। তো এখন আমাকে খাবারটা নিয়ে যেতে হবে। এর তো এখানে রাখা আছে চাবি, খাবারটা নিয়ে নি। আর এখানে বাইরে বাইক আছে, বাইকটা নিয়ে যাবো আমরা এখন। ওই 4 কিলোমিটার চলো, আমার বন্ধুরা আছে সব, দাদারা আছে আপনি কাজ করছে, তো ওখানে দেখাবো তোমরাকে। চলো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের সাইড। আর এখন খাওয়া দাওয়া এখনো হয়নি, হবে সবারই খাওয়া দাওয়া। সবাই এখনো কাজ কমপ্লিট করার জন্য ওখানে কাজ করছে। ওখানে 3 জন, ওখানে 3 জন আছে। তো এখন খাওয়া দাওয়া করবে, তারপর সবাই ফের ভালো মতন করে কাজ এখানে শেষ করে ওদিকে একটা সাইড আছে, ওখানে যাবে সাইডে কাজ করতে। এখনকার মতন এই সাইডটা কমপ্লিট করবে। আর ফের দুপুর হতে চলছে, দুপুরকার জন্য রান্না করতে হবে। ওই তো আমাদের ট্রেক্টর ওখানে দাঁড়া করা আছে, আর তো মোটর সাইকেল। এখন এই জায়গাটাতে কমই কি হাওয়া বইছে, অনেক অনেক হাওয়া বইছে এখানে। আর দেখতে পাচ্ছ চারো সাইড ফাঁকা তো। আর এখানে হাওয়াটা বেশি হয়। এখানে বাড়ি ঘর খুব কম, পাহাড়ি এলাকাতে জায়গা জায়গা বাড়ি, জায়গা জায়গা বাড়ি করছে, কেউ বাড়ি করে না। আর এই সাইডে সব গাছ, এই সাইডেও গাছ, চারো সাইডে গাছ আছে। আর এখানে তো এটা হাইওয়ে তৈরি হচ্ছে, ফাঁকা মাঠে হাইওয়ে ভালো হয়। হাইওয়ে তো মেলে গাড়ি চলাচল করবে, হয়তো তোমরাও আসতে পারো, আর কেউ আসতে পারে। বলা যায় না। এটা হলো ব্যাঙ্গালোরের কর্ণাটকের ব্যাঙ্গালোরে এক কথায়। এখানে তোমরা হয়তো হাইওয়েটা দেখতে পাবে, এটা বড় সড়ো হাইওয়ে। আর এটা আমাদের একটা এই সাইডে, ওই সাইডে তো সবাই কাজ করছে, ওই সাইডে কাজ করছে। আর এটা এই সাইড, এই সাইডটাও তো কম প্লেট বোর্ড বসা আছে অনেক। এখানে ওখানে ওখানে বোর্ড খুলতে অনেক সময় লেগে যাবে। আর এই তো আমাদের ক্যাম্পার আমাদের কোম্পানির গাড়ি এলো। এখন কি যে বলবে আমি নিজেও জানি না। আর এখন আমি রুম যাব, আমাদের রান্না বান্নার সময় হয়ে গেছে, রুমে যেয়ে রান্না করতে হবে। গাইস, আমি কিন্তু রুমের পাশে দিয়ে আসছিলাম, কিন্তু একটা জিনিস দেখলাম, দেখো এখানে এত গর্ত, কুয়া, দেখো আমার কথাটাও ফিরে চলে আসছে। এত গর্ত আর পাথর পাথর হয়ে আছে গাইস। আমি কিন্তু দেখে একদম অবাক, আমাদের রুমের দিয়ে সামনে, আর আমরা কিন্তু এখানে এসেছি, আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখি এখানে গর্ত, এত গর্ত কি বলবো। আর আমি নিচে কিন্তু একটা সাপও দেখতে পাচ্ছি। এই গর্ত যদি কেউ পড়ে যায় ভুল চোখে, উঠার কোনো চান্সই নাই। আর আমি কি বলবো, আমি তো নিজে উঠতে পারবো না, তো কাকে কি বলবো। এত বড় গর্ত আমি নিজে বুঝতে পারি না, যে এত বড় গর্ত করলো তো করলো কি করে। বাবা আমি নিজে অবাক। চলো আমি আর এত ভাবা চিন্তা না করে রুমে যাই, এখানে থেকে কোনো ফায়দা নেই, রুম যেতে হবে। আমরা কিন্তু রুম চলে এসেছি, আমাদের এটা রুম, আমরা এখানে রুমে এসেছি। আর আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট, এখন খাবার নিতে চলে এলো। ওই তো আমাদের খাবারটা নিতে চলে এলো, এখন ওরা খাবারটা নিয়ে যাবে। আর আমার রান্না কিন্তু কমপ্লিট করা ছিল, কিছুক্ষণ আগে রান্নাটা করে দেখি। আর তো আমাদের খাবারটা নিতে চলে এসেছে, এখন এরা খাবারটা নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে যেখানে গেছিলাম সকালবেলা, ওখানে যেয়ে খাবারটা নিয়ে যেয়ে সবাই খাবে। এখন আগে ওদেরকে খাবারটা আমি প্যাক করে দিই, তারপর বলছি। কোথায় যাবা? সাইড সাইড ওখানে সবাই এখনো না খেয়ে আছে। হ্যাঁ, তো যা, যে খেলিয়ে দেবে সবাইকে। তো গাইস ওরা চলে গেল এখন, ছোট একটা চ্যাংরা। আক্তার, হাই তাকিয়ে দে এদিকে। গাইস ওরা কিন্তু চলে গেলো, আর আমি এখন যাবো পানি আনতে। এই সাইডে জল বলতে পারো, পানিও বলতে পারো, আমরা বাঙালি পানি বলি। তো রুমটা একটু গুছিয়ে যেতে হবে, না তো বলা যায় না কখন কি আসে। এখন যাবো পানিটা আনতে, পানিটা নিয়ে এসে আগে খাবারটা খাবো। বৈকাল হয়ে গেলো, আমাকে ফের গোসল করতে হবে। আজকে রান্না হয়েছে 2 থেকে 3 ঘন্টা হলো আমার রান্না করা, এখনো কি বলবো, ওরা এতক্ষণ এলো খাবারটা নিয়ে আসতে। খাবারটা নিয়ে চলে এলো, এখন আমি এখন পানিটা নিয়ে আসে খাবারটা খেয়ে নিবো। তারপর আবার গোসল টোসল করতে হবে। তারপর রান্নার জন্য ফের কিছু কাজ আছে আমার। তো চলো সামনে আগাই। গাইস আমি কিন্তু জল নিয়ে এসে আমার খাওয়া দাওয়া পূরণ হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি গাইস।
এই তো আমার থালা এখনো আছে, কিন্তু মানে সময় বেশি নাই, এখন বৈকাল হয়ে গেছে, তোমরা কিন্তু তখনও বললাম বৈকাল হয়ে গেছে। আর আমাদের এখানে না পাহাড়ি এলাকাতে আমাদের থাকাটাই অনেক অনেকই, মানে কখনো হাওয়া চলাচ্ছে, কখনো বৃষ্টি চলেছে, মানে মেঘ চলাচ্ছে, মানে অনেক অনেক সমস্যা দেয় এখানে। সমস্যাও হয়, কোনো সময় ভালো লাগছে কেন যে আমি যখন রাতে এডিট করতে যাই না গাইস, এত হাওয়া বয় কি বলবো, এখানে থাকতে অনেক ভালো লাগে কোনো সময়। আর কোনো সময় যখন ঝড় বা বৃষ্টি হচ্ছে না গাইস, একটা মনটাই ভেঙে দেয়। আর আমাদের তো দেখতে পাচ্ছ গাইস, টিনের ঘরে আমরা থাকি। আশা করি আমরা মোটামুটি 20 দিনের মধ্যে আমরা বাড়ি চলে যাবো, মানে আমাদের নিজস্ব বাড়ি যাব। এখন বলা যায় না, এখানে কাজ টাজ শেষ হলো আমাদের। আর আমাদের যেহেতু কোরবানি ঈদ আসছে, তাই আমরা যাব বাড়ি। বাড়ি থেকে তোমরা দেখতে পাবে আমাদের বাড়িটা, দেখতে পাবে আমাদের গ্রাম দেখতে পাবে অবশ্য। আর এই থেকে মানে আমরা বেশি দিন না, 20 দিন থাকবো এই থেকে, আজকে থেকে হয়তো 20 দিন। আমাদের 22 তারিখে টিকিট আছে বলা, এটা বলেছিল। তো দেখা যাক কখন আমরা যাই। আর এই রুমটা আমাদের এখন আমরা থাকছি, মানে এই রুমটাতে এখন আমরা বসবাস করছি। আর এই পাহাড়ি এলাকাতে থাকা অনেক মানে সমস্যা হচ্ছে যখন ঝড় বৃষ্টি হয়, মানে এখানে বুঝতে তো পারছো টিনের ঘরে ঝড় বৃষ্টি হলে থাকা যাবে। আর অনেক কিছু ভাবাও হলো, এখন আমাকে গোসল করতে হবে, কেন আজকে মানে রান্না বান্নাও হবে। আর গোসলটা করে নেবো এখন। আজ কিন্তু 5টা ড্রাম ফুল আছে, কি ব্যাপার আমি রুমে ছিলাম না, ওদেরকে খাওয়া দিতে গেছিলাম, তো ফুল করে থুয়ে চলে গেছে। আর আমি প্রত্যেকদিন একা থাকতাম, আমাকে আর ভালো লাগে না, মানে প্রত্যেকদিন আমি একা থাকি রুমে। বলো গাইজ, তোমরাই বলো, আমি একা রুমে, কেউ থাকে না দিনে। তোমার 5 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার দূরে থাকে ওরা। আর আমাকে একা থাকতে টোটালি ভালো লাগে না, মানে একদম ভালো লাগে না। কি করব, মজবুরিতে থাকতে হবে। আর আমি তো একা থাকছি, আর তারপর রুমে থাকছি। আর ওরা যে ওখানে রোদরিতে কাজ করছে, ওরা কেমন হয়ে থাকছে, তাই আমি শুয়ে বয়ে থেকে যাই। আর এখন মানে আমি গোসল টোসল করে ফের রান্না টান্না করব। আর আমার রান্না বান্নার সময় হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আজকে মানে আজকে ঝড় বইছে, মানে হাওয়া হয়েছে, অনেক হাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ওখানে গাছগালা হিলছে, মানে অনেক। আর মানে এটা একটা হাইওয়ে তৈরি হয়েছে এর সামনে থেকে, মানে কত বড় হাইওয়ে আমরা বলতে পারবো না, অনেক বড় হতে পারে। আর আমরা এখান থেকে কাজ শেষ করে বকরির ঈদ পর আমরা আবার এমপি যাব, মানে কি ওটা বলে, কিন্তু এমপি যাওয়াটা বলে, ওখানে মানে আরেকটা সাইড চালু হবে, ওখানে আমরা যাব। হয়তো ওখানে মানে এর চেয়েও ভালো, মানে এর চেয়ে বড় একটা মানে হাইওয়ে তৈরি হতে পারে। তো এখন আমরা যাবো মানে 20 দিন পর বাড়ি, বাড়ি থেকে তখন ফের ওই ঈদ পর যাবো আমরা, মানে আরেকটা হাইওয়ে মানে সাইড চালু হবে, ওখানে যাব আমরা। তা এখন আল্লাহ যদি বাঁচিয়ে থাকে তো আমরা যাবো অবশ্য। আর তোমরা যদি ভিডিও দেখো তো তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। আর আমাদের বাড়িটা দেখতে চাইলে তো দেখতে পাবে, ব্লগ যারা ডেলি দেখে ওরা তো অবশ্যই পাবে। আর এইখান থেকে মানে কি আর বলবো গাইস, এখানে কিন্তু একটা বম ব্লাস্ট হবে, ওই সামনে দেখতে পাচ্ছ গাইস, ওখানে কিন্তু আরেকটা বম ব্লাস্ট হবে। মানে এখনই বমটা মানে একটা মানে ব্লাস্ট করা হবে, মানে কুয়া খোদানো চলছে তো ওখানে সামনে। তো চলো আমরা দেখাই তোমরাকে। ও গাইস, বাবা, क्या একদম মানে বমটা কত জোরসে ফুটলো গাইস, এখান থেকে গিট্টি অব্দি চলে এসছে। আমি ভাবছিলাম যে ফুটাবে, আর এখনই গাইস কি বলবো, কমই জোরসে কি ওটা ব্লাস্ট হলো, অনেক জোরসে অনেক জোরসে। চলো তোমরা এই কাছে দেখাই। মানে দেখতে পাচ্ছ গাইস, মানে এই পর্যন্ত চলে আসছে, কত দূরে আসে তাও এই পর্যন্ত গিট্টি মানে পাথর চলে এসছে। কমই পাথর, শক্ত শক্ত পাথর, মানে একটা পাথর যদি কারোর উপরে পড়ে তো মানে মাথা ফুটিয়ে দিবে, এত বড় পাথর। এটা আমরা মানে কুয়ার কাছে চলে এসছি, এর তো সামনে কুয়া, দেখতে পাচ্ছ কত বড় ব্লাস্ট করেছে। মানে দেখতে পাচ্ছ যারা বম ব্লাস্ট করেছে ওরা কিন্তু চলে এসছে। আর এই তো মানে কমে পাথর ছোট ছোট টুকরো টুকরো হয়েছে, মানে অনেক বলতে গেলে অনেক। মানে এখানে পাথর ছিদ্রে অনেক দূর গেছে, মোটামুটি 100 মিটার দূর অব্দি। আর এই দেখো আমাদের বনে বম, বম প্যাকেট, ওগুলা বম প্যাকেটই হবে। অনেক বড় বড় বম এখানে পাওয়া যায়। মানে মাথা খারাপ, কি বলবো, এত দূর থেকে আমরা কিন্তু এত দূর থেকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ বমটা ব্লাস্ট হয়েছে। দেখতে পাচ্ছ কুয়াটা guys, কুয়াটা কুয়াটা দেখে বুঝতে পারবে, কুয়াটা দেখতে পাচ্ছ কতখানি গর্ত আছে গাইস। কিন্তু মানে বম ফোটানো হয়ে গেছে, তো তাই আমার ফের জেসিবি দেখতে পাচ্ছ, জেসিবি কিন্তু ফের ঘুরে যাচ্ছে মানে ওই সাইডে। ফের তো কাজ চালু করতে হবে। আর আমি যাবো এখন রুম, মানে ফের আমাকে রান্না করতে হবে। আর এখনো মানে রান্না করবো, তো এখন মাংস আসেনি। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এখন ভিডিও আর ঘুরে করতে পারছি না। আই হোক আমার ভিডিও অনেক ভালো লেগেছে। এখান থেকে আমাদের ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।